নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকিং পরিবেশের দ্বিতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আগের ক্লাসটিতে তোমাদের প্রথম স্কুলটি আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসটি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রথম প্রশ্নটি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। পরিবেশ দিবস পালন হয় 5ই জুন, 5ই জুলাই না 5ই সেপ্টেম্বর? পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন। বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো মুম্বাই, সুরাট না দীঘা? বঙ্গোপসাগরের উপকূলের একটি স্থান হলো দীঘা। বঙ্গভঙ্গ হয়েছিল যে বছরে তা হলো 1947, 1950 না 1905? বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর সেই বছরটি হলো 1905। সুন্দরবনের একটি নদী হলো তিস্তা, বিদ্যাধরী না দামোদর? বিদ্যাধরী হলো সুন্দরবনের একটি নদী। মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হুগলি, পদ্মা না ভাগীরথী? মুর্শিদাবাদের মিঠিপুর থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম হলো ভাগীরথী। একটি প্রাকৃতিক কীটনাশক হলো জবা পাতা, নিম পাতা না কুমড়ো পাতা? একটি প্রাকৃতিক কীটনাশক নিম পাতা। বাঁশের কেল্লা তৈরি করেছিলেন বিরসা মুন্ডা, তিতুমির না সিধু কানু? বাঁশের কেল্লা তৈরি করেছিলেন তিতুমির। সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো ভারতীয় বাইসন, একশৃঙ্গ গন্ডার না রয়্যাল বেঙ্গল টাইগার? সুন্দরবনের বিখ্যাত প্রাণীটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার। বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না জীবনানন্দ দাশ? বন্দে মাতরম গানটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, ইলিশ না বাটা? একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। দুয়ের প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও প্রথম শিক্ষামন্ত্রী কে কে ছিলেন? প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু, নেহেরু প্রথম প্রধানমন্ত্রী। আর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। তোমরা এটা কেউ ভুল করবে না। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু আর প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন আবুল কালাম আজাদ। তরাই অঞ্চলের মাটি উর্বর কেন? তরাইয়ের একটি বিরাট অংশ পর্বতের পাদদেশে অবস্থিত। তিস্তা, মহানন্দা প্রভৃতি পাহাড়ি নদীর পলি জমার ফলে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন? নিত্যবহ নদীতে সারা বছর জল থাকার প্রধান কারণ হলো এই নদীগুলো বরফ গলা জল, বৃষ্টি এবং মাটির গভীর জল দ্বারা পুষ্ট হয়। এই নদীগুলো হিমালয় এবং অন্য পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে থাকে, যেখানে সারা বছর বরফ গলে জল সরবরাহ করে, যা নদীর জলপ্রবাহকে অব্যাহত রাখে। পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহর। কলকাতা। পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত? তমলুক।
প্রাচীন নাম তাম্রলিপ্ত। তমলুকে। প্রাচীন নাম তাম্রলিপ্ত। কাজু বাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত? কাজু বাদামের জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। কাজু বাদামের জন্য পূর্ব মেদিনীপুর জেলা বিখ্যাত, আর আম চাষের জন্য মালদা জেলা বিখ্যাত। মালদা। ধাপ চাষ কি? বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। ডিভিসি এর পুরো নাম কি? এই তিনটি প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে রেখে দিচ্ছি, দেখে নাও। দেখো লিখেছি, প্রথম প্রশ্নটি ছিল ধাপ চাষ কি? পাহাড়ে ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলা হয়। তারপরের প্রশ্নটি ছিল বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের একটি অসুবিধা লেখো। বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারাও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশম, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। তারপরে প্রশ্নটি ছিল ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। ভালোভাবে দেখে নাও, তিনটি প্রশ্নের উত্তরই লিখিয়ে দিলাম। পরে 3-এর দাগের 2-এর প্রশ্নটি বলেছে প্রদত্ত জেলাগুলির সদর শহরের নাম লেখো। দার্জিলিং, কালিম্পং আর হাওড়া। দেখো জেলাগুলির নাম লিখে দিয়েছি, এবার সদর শহরগুলির নাম লিখে দিচ্ছি। দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং। দার্জিলিং জেলার সদর শহর দার্জিলিং। কালিম্পং এর সদর শহর কালিম্পং। কালিম্পং। আর হাওড়া জেলার সদর শহর হাওড়া। তারপরে প্রশ্নটি বলেছে কোন জেলার কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে? বীরভূম জেলার বোলপুরে। বোলপুর। কোন জেলার? বীরভূম জেলার কোন শহরে? বোলপুর শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে। তাহলে দেখো আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর পরিবেশের দ্বিতীয় স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হব তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।